সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সারা আলাইহিস সালাম অজু করে এসেছেন, অজু করে নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নী ক্বাদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি। মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাদাল কাফির, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা দিনী বোনরা মুখস্থ করে রাখতে পারেন, কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফের এগেনস্টে, এই ফাসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে। তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজারা আলাইহিস সালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। এখন সারা আলাইহিস সালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? আর সারা আলাইহিস সালামের বয়স প্রায় 70। তো 70 বছর হয়ে গেছে একটা মহিলার, মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না, স্বামীর তো বংশ বাড়ছে না, তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন হাজরা আলাইহিস সালামের সাথে তার বিয়ে দেওয়া হয়। এই হলো সেকেন্ড ওয়াইফ। এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি, মানে এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টুয়াইস অর থার্ড, এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না। এটা নোবেলরা মানে ইয়ারা পশ্চিমারা শেখায়। কিন্তু ওরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ 10টা-20টা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে, এটা আবার ওখানে অ্যাভেলেবল। তো নবীগণের সুন্নাহ, এটা কাদের সুন্নাহ? নবীগণের সুন্নাহ। কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন, মেনটেন করতে পারতেন, তাদেরকে আল্লাহ পাক ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন। এবার বিয়ে হয়ে গেল, কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে? সন্তান। এবার 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান জন্ম হয়ে গেল, পরীক্ষাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা। বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আগুনের পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আবার এই যে এখন পরীক্ষা, আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায়। খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। কিন্তু তিনি তো মানুষ, তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে। একটু পানি নিলেন, খেজুর নিলেন, রেখে আসছেন। যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন, পিছন দিকে হাঁটা শুরু করেছেন, তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার। চিন্তা করেন একটু, মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি? স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে। স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে, তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো, তখনও কিন্তু তারা জানেন না। জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম? বুকের মধ্যে পাথর বাঁধা, তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি
পাথর বাঁধা, এটা পুরুষ, এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না। এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালামের বুকে তখন পাথর বাঁধে, তিনি কথাই বলতে পারতেছেন না, তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে? তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন, মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই, মাথা নাড়ছেন খালি। তখন মাশা আল্লাহ এই যে ইসমাইলের মা আলাইহিস সালাম, তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, মানে যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিনকালেও ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজরা আলাইহিস সালাম। এবার আসেন, উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই, জনমানব শূন্য জায়গা, পানি নাই, খাবার নেই, কিছুই নাই। এবার ইব্রাহিম যখন চলে আসলেন, একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসেই, তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। রব্বি, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ, তিনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম। আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দিও, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এখনও দেখেন ওই জায়গায় নামাজ ঠিকই কায়েম হচ্ছে, ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি, নামাজের আসল রুহানিয়াত ওখানে বোঝা যায়। 24 ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ সাই চলতেই আছে, 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। দেখেন, তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে। সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে, একটাবার আল্লাহর ঘর দেখতে। আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই, অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না, খুব একটা চাষ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দেখেন, কি বরকত! ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো, তখন এই যে মা হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায়, সাফা মারওয়ায়। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়ার সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই না। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা, জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে। এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা! সেই শক্তি কোথায় পাচ্ছে? সেই শক্তি পাচ্ছে কোথায়? সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে? কোন আশা নিয়ে সে ছুটছে আর কি? আর আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি? পানি, বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, বাচ্চা কান্নাকাটি করছে, চিৎকার করছে, সে দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া। আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ। আমরা গিয়েছিলাম, অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠায় মানুষ বসে বসে। সাফা মারওয়া সাইর কোনো ফিলিংসই নাই। এটা হাজরা আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একজন নারীর সম্মানে, এই যে সন্তান, মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা। এই 7 বার সাইর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো। দেখেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে, এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি, জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো আর কি। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে। কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে।